সানি দেওলের গাদার 2 আর বর্ডার 2 এই দুইটা মুভির সাকসেস দেখা সবাই এটা ভাবছিল যে সানি দেওলের আপকামিং মুভি বাটোয়ারা 1947 এই সিনেমাটা নিয়ে অনেক বেশি হাইপ থাকবে মানুষের মধ্যে। কিন্তু এই মুভিটার যে প্রোডাকশন টিম তাদের মধ্যে থেকে তেমন কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালই দেখা যায় নাই। এই মুভিটার জাস্ট দুইটা টিজার বের হয়েছিল আর হয়তো একটা গান বের হয়েছে, কিন্তু আমি বুঝলাম না যে সানি দেওলের সিনেমা বাট তারপরও কোনো হাইপ নাই এই মুভিটাকে নিয়ে। যাই হোক আর কি, বাটোয়ারা 1947 এই সিনেমাটা ট্রেলারটা দেখার পর আমি বলবো এই যে কনসেপ্টটা যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বা হিন্দু মুসলিম দাঙ্গা, এই কনসেপ্ট নিয়ে কিন্তু এর আগে অনেক মুভি বের হয়েছে। সো এখানে নতুন কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। সো আপনি যখনই পুরনো কোনো কনসেপ্টের উপর ভিত্তি করে একটা সিনেমা বানাবেন তখন কিন্তু আপনাকে এরকম কিছু প্লট রাখতে হবে যেটা দেখলে মানুষের আগ্রহ অনেক বেশি বাড়বে। বাট এই ট্রেলারটা দেখে তেমন মনে হইতেছে না। এই ট্রেলারটা দেখে জাস্ট সেই টিপিক্যাল কাহিনী মনে হইতেছে যেটা আমরা আগেও প্রচুর মুভিতে দেখে আসছি। বাট এইখানে যে কোনো একটা সাসপেন্স তৈরি করবে বা কোনো মিস্ট্রি ক্রিয়েট করবে সেই জিনিসটা কিন্তু একদমই দেখা যাইতেছে না এই ট্রেলারের মধ্যে। হ্যাঁ, এখানে সানি দেওলের কিছু ডায়লগ লাস্টের দিকে মাকে কেন্দ্র করে সেই ডায়লগটা শুনতে ভালো লাগতেছে, বাট ওই ডায়লগটাও কিন্তু টিপিক্যাল ডায়লগ। এই ডায়লগটা শোনার পর যে মানুষের অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে এই সিনেমাটা দেখার জন্য সেটাও কিন্তু না। আর সানি দেওলের পরে এখানে শাবানা আজমিকে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রাখা হয়েছে। সানি দেওল আর শাবানা আজমির পারফরমেন্স ভালো লাগতেছে, বাট বাকি যে ক্যারেক্টার গুলা সেটা আমি প্রীতি জিন্তার কথা বলি বা আলী ফাজলের কথা বলি বা সানি দেওলের ছেলে কারণ দেওলের কথা বলি, এদের দেখে মনে হইতেছে যে এদের স্ক্রিন টাইম তো কম থাকবেই। এই সিনেমার প্লট পয়েন্টে হয়তো এদের তেমন কোনো ভূমিকাও থাকবে না। তারপর আমি বলবো যে প্রীতি জিন্তা আর আলী ফাজলকে ভালো লাগতেছে দেখতে, তাদের ডায়লগ ডেলিভারি ভালো লাগতেছে, বাট কারণ দেওল যে ডায়লগ ডেলিভারি দিতেছে সেটা শুনতে কিন্তু একদমই বোরিং লাগতেছে। মানে সেই ডায়লগ ডেলিভারির মধ্যে কোনো জানি নেই। কারণ আমরা জানি যে কারণ দেওয়ালের এক্সপ্রেশন একদম মিনিমাম, মানে এত কম এক্সপ্রেশনে যদি ডায়লগ দেওয়া হয় স্বাভাবিকভাবে সেই ডায়লগের কোনো ইম্প্যাক্ট থাকবে না, তাই না? তবে এই ট্রেলার ভালো দিক হলো এই ট্রেলারের যে সিনেমাটোগ্রাফি আমরা দেখলাম, যে কালার গ্রেডিং দেখলাম বা ক্যামেরার কাজগুলো দেখলাম, সেগুলো দেখে আমার কাছে ভালো লাগছে। আর যে মিউজিকটা সেটাও ভালো লাগছে। তবে এখানে যে ডিরেক্টর রাজকুমার সন্তোষী সে কিন্তু অনেক অভিজ্ঞ একজন ডিরেক্টর। সো তার উপরে একটু ভরসা করা যায়, হয়তো সে ড্রামাটাকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করবে। আর ড্রামাটাকে যদি ভালোভাবে হ্যান্ডেল করা যায় তাহলে এই পুরনো কনসেপ্ট নিয়েও ভালো একটা মুভি তৈরি করা যাইতে পারে। এখন দেখা যাক মুভিটা আসলে তো বোঝা যাবে আসলে যে পুরনো কনসেপ্ট নিয়ে সে কত ভালো মুভি বানাইতে পারে, তাও এই 2026 সালে এসে, তাই না? কিন্তু এই মুভিটাকে কেন্দ্র করে যে প্রমোশন করা হয়েছে আমার মনে হয় না এই মুভিটা বক্স অফিসে ভালো কোনো পারফর্ম করতে পারবে। কারণ বর্তমানে বক্স অফিসে ভালো পারফর্ম করতে হলে কিন্তু অনেক বেশি স্ট্রং প্রমোশন করতে হয়, বাট সেই জিনিসটা কিন্তু একদমই দেখা যাইতেছে না এই মুভিটার ক্ষেত্রে। আবার এই মুভিটা তো ক্ল্যাশ করার কথা আবার পান 2 সাথে। আবার পান 2 যে অনেক বেশি হাইপ সেটা আমি বলবো না। আবার পান 2 কিন্তু অনেক বেশি হাইপ ছিল আগে, বাট এখন কিন্তু খুব বেশি একটা হাইপ মনে হইতেছে না। বাট অন্তত আমি আবার পান 2 সাথে যদি তুলনা করি তাহলে আমি বলবো যে এই মুভিটার হাইপ, এই বাটোয়ারা 1947 এটার হাইপ একদমই কম, একদমই লো। ইভেন আবার পান 2 থেকে অনেক বেশি লো। সো এখন দেখা যাক। সানি দেওলের মুভি কিন্তু তেমন কোনো প্রমোশন নাই বা তেমন কোনো বাজ নাই, এটা দেখে একটু অবাক লাগতেছে। বিশেষ করে গাদার 2 আর বর্ডার 2 সাকসেসের পর এমন কিন্তু আমরা একদমই এক্সপেক্ট করিনি। যাই হোক আর কি, আপনাদের কি মতামত এই বিষয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই ট্রেলারটা ওভারঅল কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।